সানস্ক্রিন কখন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এবং রিঅ্যাপ্লাই তোমরা কিভাবে ঠিক করবে, আর সানস্ক্রিন ব্যবহার করলে পরে কি ডাবল ক্লিনজিং করতে হবে। তো এই রকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আমি পাই, সেই নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওটিতে। সম্পূর্ণটা তোমরা ভিডিওটি ওয়াচ করো এবং যদি ভালো লাগে ভিডিও শেষে ভিডিওতে একটা ছোটো লাইক করে দিও। আচ্ছা, সানস্ক্রিন মানে তোমরা SPF নিশ্চয়ই শুনেছো। এটার মধ্যে 50 থাকে, 60 থাকে, 30 থাকে, 20 থাকে, তো বিভিন্ন রকম হয়ে থাকে। তো অনেকের ধারণা এটা হয়ে থাকে যে সানস্ক্রিন SPF 50 যুক্ত যে সমস্ত সানস্ক্রিন রয়েছে সেগুলো আমাদের স্কিনকে প্রোটেকশন দেবে। আদার্স যেগুলো SPF 50 নিচে রয়েছে, যেমন 30 রয়েছে, 20 রয়েছে, এগুলো হয়তো আমাদের স্কিনে সঠিকভাবে প্রোটেকশন দিতে পারে না, মানে সানরেজ থেকে আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিতে পারে না। এরকমটা আমরা অনেকেই চিন্তাভাবনা করে থাকি। আমি তোমাদের বলছি এই ধারণাটা সম্পূর্ণই ভুল। ত্বক বিশেষজ্ঞের মতে যখন তোমরা রোদের বাইরে যাবে তখন যে কোনো সানস্ক্রিন SPF 30 যুক্ত ব্রড স্পেকট্রাম যুক্ত সানস্ক্রিন হলেই হবে। যে কোনো ব্রড স্পেকট্রাম যুক্ত SPF 30 সানস্ক্রিন তোমাদের স্কিনকে 98% প্রোটেকশন দেয় UVA রেজ, UVB রেজ থেকে। আর এর থেকে যদি তোমরা SPF 50 ইউজ করো বা 60 ইউজ করো, তোমরা যতই ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করো না কেন বা যতই SPF বাড়িয়ে দাও না কেন, সেই 98%-এর থেকে কিন্তু 1% বাড়বে বা 2% বাড়বে, এতটুকু খুব একটা বেশি পার্থক্য নয়। তবে একটা সঠিক সানস্ক্রিন SPF 30 হলেই কিন্তু চলে আমাদের স্কিনের জন্য, বা আমাদের স্কিনটাকে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দেবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কোনো প্রকার সানস্ক্রিন বা যতই নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট হোক না কেন, 100% কাজ কিন্তু কখনোই দেবে না। আর একটা কোশ্চেন যেটা সবসময় তোমরা করে থাকো যে বাইরে যাওয়ার ঠিক কতক্ষণ আগে বা কত মিনিট আগে আমরা সানস্ক্রিনটি ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কীরকম ধরনের সানস্ক্রিন ইউজ করছো। যদি মনে করো যে তুমি কেমিক্যালযুক্ত সানস্ক্রিন ব্যবহার করছো, তাহলে অবশ্যই মাথায় রাখবে রোদে যাওয়ার আগে 20 থেকে 30 মিনিট আগে তোমাকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। যার ফলে কি হবে, সেই সানস্ক্রিনের মধ্যে থাকা যে সমস্ত কেমিক্যাল রয়েছে সেগুলো তোমাদের স্কিনের মধ্যে ভালোভাবে বসে যেতে পারবে। এবং এটা সবসময় মাথায় রাখবে যতক্ষণ না পর্যন্ত স্কিনের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে, ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে থাকবে। ব্লেন্ড করার পর এটাকে স্কিনে একটু বসার টাইম দেবে, অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট, তারপর তোমরা বাইরে যাবে। আর যদি মনে করো যে তুমি ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করছো, তাহলে আমি বলবো তুমি বাইরে যাওয়ার মানে ঠিক ইমিডিয়েট ব্যবহার করতে পারবে, তৎক্ষণাৎ এটা তোমরা ইউজ করে বাইরে যেতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। কেন ফিজিক্যাল সানস্ক্রিন ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে সান প্রোটেকশন দেবে। এখন আরেকটা কোশ্চেন যেটা আমি সবসময় পেয়ে থাকি, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন আমরা কখন ব্যবহার করব বা কেনই ব্যবহার করব, বা এটার মধ্যে কি আলাদা রয়েছে। তো সবার প্রথমে মনে রাখবে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন তারাই ব্যবহার করবে যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমরা বাইরে থাকছো বা খুব বেশি রোদের মধ্যে তোমাদের থাকতে হচ্ছে। যেমন ধরো প্লেয়ার্স যারা রয়েছে, স্পোর্টসম্যান যারা আছো, তোমাদের ক্ষেত্রে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার করে এটাই ফারাক যে নর্মালি যে সমস্ত সানস্ক্রিন আমরা ব্যবহার করে থাকি সেগুলো ঘামলে পরে কিন্তু আমাদের চোখে চলে আসে বা স্থানান্তরিত হয়, ফেস থেকে উঠে আসে, তার জন্য আমাদের রিঅ্যাপ্লাই করতে হয়। ঠিক একইভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট যে সমস্ত সানস্ক্রিন রয়েছে এগুলো কিন্তু ঠিক একই জায়গায় স্টে করে, এগুলো ঘামলেও কিন্তু সানস্ক্রিনটা উঠে আসে না যতক্ষণ না পর্যন্ত ফেসটাকে তোমরা ক্লিনজিং করছো। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, ওয়াটার রেজিস্ট্যান্ট যুক্ত যে সমস্ত সানস্ক্রিন রয়েছে এগুলো প্রতিনিয়ত বা প্রত্যেকদিন ইউজ করা আমাদের স্কিনের জন্য একেবারেই ভালো নয়। এবার আরেকটা কোশ্চেন আমি চলে আসি, যে অনেকেই তোমরা মনে করে থাকো বা তোমাদের ভাবনা এরকমটা আসে, মেকআপ প্রোডাক্টস যে সমস্ত রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু SPF কিছু কিছু থাকে। যেরকম ধরো ময়শ্চারাইজার যখন তোমরা ব্যবহার করো সেটার মধ্যেও SPF থাকে, কিছু কিছু রয়েছে। তারপর যখন তোমরা কোনো BB ক্রিম বা কোনো ফাউন্ডেশন ব্যবহার করো সেগুলোর মধ্যেও কিছু কিছু রয়েছে যেগুলোর মধ্যে SPF থাকে। তো সেক্ষেত্রে তোমরা কি আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহার করবে? প্রথমে বলবো যারা সবসময় ঘরের ভিতরে থাকো বা খুব একটা বাইরে যাওয়া হয় না, সেক্ষেত্রে তোমরা মেকআপ প্রোডাক্টসের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে। বা তুমি এমন জায়গায় যাচ্ছ যেখানে তুমি সবসময় ছায়ের মধ্যেই থাকছো, সরাসরি তুমি রোদের সংস্পর্শে আসছো না, সেক্ষেত্রে SPF 50 নেই যথেষ্ট। বাট যদি তোমরা সরাসরি রোদের তাপে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে SPF 30+ যুক্ত যে কোনো সানস্ক্রিন, দেন তোমরা মেকআপ প্রোডাক্টস ব্যবহার করতে পারবে। কেননা মেকআপ প্রোডাক্টসের মধ্যে কিন্তু SPF 15ই থাকে, এর থেকে খুব বেশি মাত্রায় থাকে না SPF। তো সেই কম সংখ্যক SPF কিন্তু তোমাদের স্কিনকে পর্যাপ্ত পরিমাণে সান প্রোটেকশন দেবে না। সেই জন্য রোদের সংস্পর্শে গেলে তোমরা SPF 30+ ব্যবহার করবে একটা ভালো মানের সানস্ক্রিন। আচ্ছা, অনেকেই কোশ্চেন করে থাকে যে সানস্ক্রিন আগে ব্যবহার
ব্যবহার করব নাকি ময়শ্চারাইজার আগে ব্যবহার করব বা ময়শ্চারাইজারকে ইউজ করতে হবে এই গরমকালে। তা আমি বলবো আমাদের কান্ট্রিতে কিন্তু ময়শ্চারাইজার স্কিপ তোমরা করতে পারো, কোনো ব্যাপার না, তোমরা ডিরেক্ট সানস্ক্রিন ব্যবহার করতে পারো। বাট যারা শীত প্রধান দেশে থাকো সেই জায়গায় যেটা হয়, যেরকম ধরো আমাদের এখানে উইন্টার সিজনে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে ময়শ্চারাইজারটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হয়। সেরকমটাই যারা শীত প্রধান দেশে থাকো বা স্কিনটা তোমাদের একটু ড্রাই মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা একটা লাইট ময়শ্চারাইজার ব্যবহার করে দেন তোমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারো। এবার আরেকটা পয়েন্ট আমি অবশ্যই শেয়ার করব, তোমাদের মতে অনেকেরই কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় সানস্ক্রিন ব্যবহার করলে, এরকমটা অনেকে আমাকে কমেন্ট করে থাকে, তো রিপ্লাই খুব একটা দেওয়া হয় না। তো বেসিক্যালি হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই সানস্ক্রিন আমাদের স্কিনকে ড্রাই করে, যেগুলো সানস্ক্রিনের মধ্যে অ্যালকোহল রয়েছে, কিছু কিছু সানস্ক্রিন রয়েছে অ্যালকোহলযুক্ত, সেইগুলোই কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। আচ্ছা, তো আজকের ভিডিওর মেইন যে পার্ট এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। বেসিক্যালি এই কোশ্চেনটা আমি প্রতিনিয়ত এখন পাচ্ছি, এখনকার ভিডিওগুলোতে বিশেষ করে আসছে, সেটা হচ্ছে যে বাইরে আমরা কতক্ষণ পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করব। তো আমি বলবো তোমরা যদি সরাসরি রোদের সংস্পর্শে আছো বা তোমরা বাইরে আছো কোথাও, সেক্ষেত্রে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তোমাদের যে কোনো সানস্ক্রিন কিন্তু রিঅ্যাপ্লাই অবশ্যই করতে হবে। এখন জানবো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের স্কিনটাকে পর্যাপ্ত পরিমাণে সান প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সানস্ক্রিন ঠিক কতটুকু পরিমাণ ব্যবহার করব। তো অবশ্যই মনে রাখবে 3 ফিঙ্গার টিপস, 3টে আঙুলের মধ্যে সানস্ক্রিন নিয়ে নেবে। এইটুকু পরিমাণে কিন্তু যথেষ্ট হয়ে যাবে আমাদের ফেস, কান এবং গলার জন্য। এখন আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে সানস্ক্রিন ব্যবহার করলে কি আমাদের স্কিনটাকে ডাবল ক্লিনজিং করতে হবে? তো একদমই নয়। যদি তোমাদের ফেসে হেভি কোনো মেকআপ থাকে বা ওয়াটারপ্রুফ মেকআপ থাকে বা ওয়াটারপ্রুফ কোনো প্রোডাক্ট তুমি ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ডাবল ক্লিনজিংয়ের প্রয়োজন আছে। আদারওয়াইজ কিন্তু নর্মাল সানস্ক্রিনে কোনো প্রকার ডাবল ক্লিনজিংয়ের কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও। আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সানস্ক্রিন নিয়ে, কারণ এই ধরনের কোশ্চেনের সম্মুখীন আমি বর্তমানে হচ্ছি, তাই জন্য আজকের ভিডিওটি শেয়ার করা। আশা করছি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। যারা নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে।